এখানে আগুন ধরিয়ে বাঁশ পোড়াচ্ছ কি কারণে? বাঁশের ভিতর চিকেন ভরে বাঁশকে পোড়ানো হচ্ছে, বাম্বু চিকেন। মানে বাঁশের ভিতর চিকেন ভরে? হ্যাঁ, মানে বাম্বু চিকেন, মানে ভিতর চিকেন আছে ছোট ছোট করে না বড় বড় করে? ছোট ছোট করে। ছোট ছোট করে চিকেন ভরে এই যে তেল ঢালছি। এই তেলটা কেন ঢালছো? যাতে বাঁশটা না পড়ে। বাঁশ না পড়ার জন্য তেল ঢালছো। আসলে প্রত্যেক দিনের ন্যায়ের মতো আমাদের বাড়িতে যেভাবে মাংস রান্না হয়, বিরিয়ানি রান্না হয়, আমরা সেই পুরনো যুগের যে আদিম যুগের মানুষরা যেভাবে মাংস পুড়িয়ে খেত, আমরা সেইটাই একটু চেষ্টা করছি এখানে। বাঁশের ভিতর যেভাবে চিকেন দিয়ে মশলা দিয়ে ওইটাই সেটা দেখানোর চেষ্টা করছি, যাতে মানুষ পুরোনো দিনের মানে ঐতিহ্যটা ফিরে পায়। আচ্ছা আচ্ছা, এগুলো তার মানে আদিম যুগে এরকম ভাবে পুড়িয়ে মানুষ? নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। তোমরা বলতে চাচ্ছ আদিম যুগে যেটা ঢেকে গেছে এখন হচ্ছে না বর্তমানে, ওদের যেটা হচ্ছিল মানে আগে মজা মজা এগুলো করতো, কিন্তু এখন দেখা যায় না সব যে মানুষের বাঁশের ভিতরে চিকেন করে বাম্বু চিকেন করে মানে মানুষ এখন সেই পিকনিকটা করে না। তোমরা সেই আমি শুনতে পেলাম শিবমদার কাছে, রাজীবদার কাছে, যে এখানে নাকি 5 কিলো চিকেন ভরা হয়েছে। এইটুকু একটু বাসের মধ্যে তোমরা কি করে 5 কিলো চিকেন ভরে ফেললে? এইটা আমাদের মাংসর পিস গুলো করা হচ্ছে একদম ছোট ছোট করে, ঠিক আছে? এই মাংসর পিস গুলো একদম ছোট ছোট করে কেটে সেগুলোকে মশলা দিয়ে বাঁশের ভিতর ইনপুট করে সেটার ভিতর আবার কলা পাতা মানে জাম্প করে তারপরে আমরা আগুন দিয়ে এটাকে পোড়ানোর চেষ্টা করছি, ঠিক আছে? বলছি এটা পুড়তে বা যখন মানে খাওয়ার সময় পুড়তে কত সময় লাগবে, মানে এটা কত সময় লাগবে? এটা আপনার আগুনের উপর ডিপেন্ড করছে। আগুনের উপর বলতে? আগুনের উপর বলতে যেটা আগুনটা জ্বলছে, এবার গ্যাসে যখন আমরা রান্না বান্না করি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলে পরে তাড়াতাড়ি হয়ে যায়। এটার আগুনটার উপর নির্ভর করছে, আগুনটা যদি বাড়িয়ে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, আবার তাড়াতাড়ি হতে গেলে বাঁশটা আবার ধরে যেতে পারে আগুনে। তাও নিম্ন কত মিনিট লাগতে পারে? তাও নিম্নে 40-45 মিনিট। 40-45 মিনিট লেগে যাবে? বাড়ি রান্না করতে গেলে তো অত মিনিট লেগে যায়, প্রায় 1 ঘন্টা আধা ঘন্টা লেগে যায়। তো এটা যেহেতু বাঁশের মধ্যে অনেকটা মোটা বাঁশ, তো একটু টাইম তো লাগবে, তাই না? তো গাইস তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো স্কিপ না করে, আরো অনেক কিছু দেখার আছে। এর ভিতরে বাঁশের ভিতরে ছোট ছোট করে চিকেন করা রয়েছে। চিকেনের মধ্যে চিকেন বের যখন করে খাওয়া হবে তখন সম্পূর্ণ ভিডিও তোমাদের দেখাবো, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। আমরা 90% মানুষ জানি যে আদিম যুগের মানুষ পেটের খাদ্য জোগানোর জন্য মাংস পুড়িয়ে এবং কাঁচা মাংস গ্রহণ করতো, কারণ তাদের কোনো যন্ত্রপাতি ছিল না, মানে রান্না করার কোনো বস্তু তাদের কাছে হাতে কোনো কিছু ছিল না। সেই কারণে তারা পেট বাঁচানোর জন্য, পেটের খাবার জোগানোর জন্য তারা মাংস পুড়িয়ে এবং কাঁচা মাংস উপভোগ করতো। আদিম যুগের মানুষ জানতো না কিভাবে রান্না করতে হয়। সেই আদিম যুগের মানুষ এখন আর দেখা যায় না, কারণ আস্তে আস্তে মানুষ রূপে গ্রহণ করেছে। এখন মানুষ সবাই বাড়িতে বাড়িতে রান্না করতে পারে, সুস্বাদু খাবার তৈরি করতে পারে এবং মানুষ রূপে গ্রহণ করেছে। এই জন্য আদিম যুগের মানুষ যেভাবে মাংস পুড়িয়ে খেত, সেই কারণে আমাদের 5 জানুয়ারি 2025 সালে এই বাম্বু চিকেন করার উদ্দেশ্য। এবার তোমাদেরকে বলি এই বাম্বু চিকেন খেতে এত সুস্বাদু কেন হয়, কারণ এই বাঁশের ভিতরে মশলা দিয়ে মাংসটা যখন কুচি কুচি করে ওর ভিতরে ভরা হয়, তারপরে কলার পাতা দিয়ে গুজে দেওয়া হয় এবং তার উপরে পলিথিন বা একটা কোনো কাগজ দিয়ে যাতে মশলার মাংসটা বেরিয়ে না যায়, সেই কারণে কোনো বাষ্পীভূত হওয়ার কোনো সৃষ্টি হয় না, কোনো কারণ হয় না। কারণ মশলা না বেরোলে তা আলাদা একটা সুস্বাদু তৈরি হয়। আর যখন বাঁশটা পুড়ে যায় সেই মাংসটা সিদ্ধ হয়ে যায়, তার মধ্যে মশলাটা যখন নিজে থেকে জড়িয়ে যায় তখন তাতে আলাদাই স্বাদ চলে আসে। করতে গেলে তোমাদের প্রথমে একটা বাঁশ কেটে নিতে হবে, আর সেই বাঁশটা একটা গিট রেখে আর এক সাইডে মুখটা কেটে নিয়ে তার ভিতরে বাম্বু চিকেন ভরে দিতে হবে এবং মশলাটা ঠিকঠাক করে মাখিয়ে আমরা যেভাবে বাড়িতে মাংস রান্না করি ঠিক একইভাবে বাঁশের মধ্যে মশলা দিয়ে ভরে তারপরে কলার পাতা দিয়ে গুজে দিয়ে তারপরে আগুনে সেঁকতে হবে। বাঁশটা যখন অতিরিক্ত আগুনে ঝলসে আগুনে পুড়ে ছাই হয়ে যায়, সেই কারণে হয়তো মাংস বেড়ে যেতে পারে, তাই তোমরা আগে কাঁচা বাঁশে একটু তেল মাখিয়ে নেবে ভালো করে মালিশ করে। এখন যেহেতু আমাদের বাঁশটা সম্পূর্ণভাবে পুরানো হয়ে গেছে, তাই জন্য আমরা বাঁশের থেকে এখন চিকেন গুলো বের করে নেব। আর হ্যাঁ, তোমাদেরকে আরেকটা কথা বলি, একে বাম্বু চিকেন কেন বলা হয়, কারণ এই বাঁশের ভিতরে কুচি কুচি করে চিকেন ভরে সেই বাঁশটাকে পোড়ানো হয়, এই জন্য কে বাম্বু চিকেন বলে থাকে। আমরা সবাই মিলে যখন একসাথে পিকনিক করি তখন একটা আলাদাই মজা আসে। আর এখন আমরা বাম্বু চিকেন গুলো বের করে নেবো, আর এইদিকে দেখতে পাচ্ছি সবাই একে একে খেয়ে নিচ্ছে, মানে এত পরিমাণ সুস্বাদু হয়েছে যে কেউ না খেয়ে থাকতেই পারছে না। এবার আমরা গামলাতে নয়, এবার আমরা কলার পাতাতে বাম্বু চিকেন গুলো ঢেলে দেব, আর তারপর যখন সব বাম্বু চিকেন গুলো ঢালা হয়ে যাবে তারপর আমরা সবাই একসাথে মিলে খাওয়া শুরু করব। কলার পাতা ঢালার একটাই কারণ, কারণ সবাই মিলে খেলে একটা আলাদাই মজা।
আর কলার পাতা থেকে অনেক বড় জায়গা, তার কারণে কলার পাতা ঢালা। আর কলার পাতা খেলে একটা আলাদাই মজা লাগে সবাই মিলে খেলে। দেখতে পাচ্ছ বাঁশটা কত পুড়ে গেছে আর ভিতরে হলুদ হয়ে গেছে, কারণ হলুদ দিয়ে যেহেতু মাখানো হয়েছিল ওই জন্য বাঁশের ভিতর সম্পূর্ণ হলুদ হয়ে গেছে। আর বাঁশটা পুড়ে গেছে উপর দিয়ে, ভিতরে কিন্তু পুড়েনি, কারণ ভিতরে চিকেন করা ছিল আর চিকেন গুলো কুচি কুচি করে রাখা ছিল। এরপর আমরা সমস্ত চিকেনে একটু লেবুর রস ছিটিয়ে নেব, কারণ লেবুর রস ছিটালে অনেকটা সুস্বাদু এবং ভালো লাগে। অনেকের হয়তো লেবুটা পছন্দ হয় না, সেই কারণে তাদেরও ব্যবস্থা রয়েছে, যেমন সস দিয়ে খাওয়ার ব্যবস্থা রয়েছে এবং আমিও সেটা সস দিয়েই খাই এবং আমার কাছে সস দিয়ে খেতে সব থেকে বেশি ভালো লাগে। এই সসটা টমেটো সস হলে সব থেকে বেটার এবং ভালো হয়, কারণ টমেটো সস সব থেকে সুস্বাদু খেতে হয়। আমাদের এই বাম্বু চিকেন পিকনিকটা তোমরা যারা শেষ পর্যন্ত ওয়াচ করলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও দেখতে থাকবেন আর একটু লাইক শেয়ার করে যাবেন, কারণ এই লাইক শেয়ারে আমাকে ভিডিও করতে অনেকটা উৎসাহিত করে।